প্রায় ১৫ বছর পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সচিব পর্যায়ে বৈঠক। স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ ফেরত ও গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে পাকিস্তান। নির্বাচন আয়োজনে অতিরিক্ত সময় নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। বিএনপির চেয়ে বেশি সংস্কার কে করেছে? প্রশ্ন নজরুল ইসলাম খানের। ঢালাওভাবে নয়, আগামী সংসদ চাইলে গণভোট হতে পারে বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমদ। গণতান্ত্রিক সংগ্রাম ও রাষ্ট্র সংস্কারে বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন আলী রিয়াজ। ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। বরিশাল সিটি কর্পোরেশনের পদ ফিরে পেতে ফয়জুল করিমের মামলা। চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের পুড়ে যাওয়া বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। দুর্নীতির অভিযোগে এনবিআরের কর কমিশনার গোলাম কবির বাধ্যতামূলক অবসরে। প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মেঘনা আলম গ্রেপ্তার। আওয়ামী লীগের নেতা শাহের আলম মুরাদ উত্তরা থেকে গ্রেপ্তার। সাবেক এমপি বেনজির ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। পুলিশ সদস্য হত্যা, আরাফ খান সহ ৮ জনের যাবজ্জীবন। ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের নেতৃত্বে আত্মপ্রকাশ করল আম জনতা পার্টি নামের নতুন রাজনৈতিক সংগঠন। আলোচনায় সন্তুষ্ট নয়, আন্দোলন কঠোর করার ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের। পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। নাটোরে ৫২ কেজি গাঁজাসহ আটক ৩।